হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। আজ আমি তৈরি করে দেখাবো একদম 100% পারফেক্ট দোকানের মতন নরম তুলতুলে রসগোল্লা। শিরা দিলে না ভাঙবে না চুপসাবে। একদম গোল গোল রসগোল্লা কিভাবে বাড়িতে সহজে তৈরি করে নিতে পারবেন সেটাই এই ভিডিওতে শেয়ার করেছি। আমার রেসিপি ফলো করে যদি বাড়িতে তৈরি করেন আপনিও প্রথমবারেই পারফেক্ট রসগোল্লা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে রাখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। সবার প্রথমে এখানে একটি কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 লিটার ফুল ক্রিম তরল দুধ। তবে চেষ্টা করবেন রসগোল্লার জন্য ফুল ক্রিম দুধটা নেওয়ার জন্য। এখন আমি দুধটাকে একবার ফুটিয়ে নেব। ততক্ষণ এখানে একটা সলিউশন তৈরি করে নিয়ে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ভিনিগার। আর তার মধ্যে দিয়ে দেবো 2 থেকে 3 টেবিল চামচ জল। আমি মিশিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। আর এদিকে দুধটা বলক চলে এসেছে। আমি 1 থেকে 2 বার বলক তুলে নেব, তারপরে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর কিছুটা সময় নাড়াচাড়া করে আমি দুধটাকে একটু ঠান্ডা করে নেব। দুধটা কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি ভিনিগার মেশানো জলটা অল্প অল্প দিয়ে আলতো হাতে নেড়ে মিশিয়ে নেব। কিছুক্ষণের মধ্যেই দেখবেন দুধটা থেকে ছানা আলাদা হয়ে গিয়েছে। সুন্দরভাবে ছানা কেটে গিয়েছে। এখন আমি এই ছানাটাকে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। আগে থেকে একটা সুতির কাপড় স্ট্রেনারের মধ্যে আমি এইভাবে বিছিয়ে রেখেছিলাম। এখন ছানাটাকে আমি ঢেলে দিচ্ছি। আর এই ছানাটাকে এখন আমি জল দিয়ে ধুয়ে নেব। যেহেতু আমি ভিনিগার দিয়ে ছানা কাটিয়েছি, ভিনিগারের একটা স্মেল থাকতে পারে, তার জন্য খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। আপনারা চাইলে লেবুর রস দিয়েও এই ছানাটা কাটিয়ে নিতে পারেন। আমি খুব সুন্দর করে ছানাটাকে ধুয়ে নিয়েছি। এখন আমি ছানা থেকে এক্সট্রা জলটা ঝরিয়ে নেব। তার জন্য হাত দিয়ে এইভাবে একটু চিপে চিপে এক্সট্রা জলটা ঝরিয়ে নিচ্ছি। তবে খুব একটা চেপে চেপে জল ঝরালে হবে না, আলতো হাতে এইভাবে এক্সট্রা জলটা ঝরিয়ে নিতে হবে। এখন আমি একটি ভারী কিছু দিয়ে চাপা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধ ঘন্টা রেস্টে রাখার পর এখন আমি ছানাটাকে একটি প্লেটের মধ্যে ঢেলে নেব। তবে বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ছানা কাটানোর ঝামেলা ছাড়া রসগোল্লার রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই রেসিপিও আমি আমার চ্যানেলে আপলোড করে দেব। ছানাটা কত সফট সুন্দর তৈরি হয়েছে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখন আমি হাতের সাহায্যে ছানাটাকে একটু মেখে নেব। হাতের তালু দিয়ে এইভাবে একটু ঘষে ঘষে ছানাটাকে মেখে নিতে হবে। আমি ছানাটাকে মিনিট 5 মতো খুব ভালো করে মেখে নিয়েছি। একদম স্মুথ একটা এইভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এই ছানাটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা 1 চামচ ময়দাও দিতে পারেন। আর রসগোল্লাটাকে স্পঞ্জি করার জন্য আর দিয়ে দেব 1 চিমটি মতো বেকিং পাউডার। এই 1 চিমটি মতো বেকিং পাউডার দিয়েছি, এর বেশি দেওয়া যাবে না। এখন আমি এই ছানার সঙ্গে বেকিং পাউডার এবং কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরো 2-3 মিনিট ধরে খুব সুন্দর করে আমি মেখে নেব।
খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমি লেচি কেটে নেব। যতটা বড় সাইজের আপনারা রসগোল্লা তৈরি করতে চাইবেন সেই অনুপাতে লেচি কেটে নেবেন। আমি এখানে একটু মিডিয়াম সাইজের রসগোল্লা তৈরি করছি, তাই সবগুলো প্রথমে এইভাবে লেচি কেটে নিয়েছি। এখন হাতের সাহায্যে এইভাবে একটু চেপে চেপে নিয়ে গোল করে নেব। একটা রসগোল্লা আমার তৈরি করা হয়ে গিয়েছে, সবগুলো আমি একইভাবে তৈরি করে নেব। সবগুলো রসগোল্লা আমি তৈরি করে নিয়েছি। এখন আমি চিনির শিরাটা রেডি করে নেব। তার জন্য এখানে একটু কড়াই নিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। আর একটা সুন্দর ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 3টে এলাচ, মুখ ফাটিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব 4 কাপ জল। যেহেতু রসগোল্লা তৈরি করছি তার জন্য শিরাটা একটু পাতলাই হবে, তার জন্য এখানে 4 কাপ জল দিতে হবে। এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন চিনিটা গলে গিয়েছে, শিরাটা ফুটে উঠেছে। এখন আমি একটু একটু করে রসগোল্লা চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা হাইতেই আছে, আর প্রথম থেকে শেষ পর্যন্ত হাই ফ্লেমেই রসগোল্লাটা তৈরি করতে হবে। গ্যাসের ফ্লেম একদম কমানো যাবে না। এখন আমি ঢাকা দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা আপনাদের বলেই দিচ্ছি যে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা হাই ফ্লেমেই রাখবেন। 10 মিনিটের মতো আমি রসগোল্লাগুলোকে জাল করে নিয়েছি। এখন এইভাবে একটু ঢাকনা খুলে ঝাঁকিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে আমি আরো 10 মিনিট রান্না করে নেব। মোট আমি 20 মিনিট রসগোল্লাগুলোকে জাল করে নিয়েছি। একটি রসগোল্লা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা গোল গোল তৈরি হয়েছে। রসগোল্লাগুলো রেডি হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি আর এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না ঠান্ডা হয়ে যায়। রসগোল্লাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন একটু তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা গোল গোল তৈরি হয়েছে। আপনারা চাইলে সারা রাত এইভাবেই রেখে দিতে পারেন, তাহলে আরো সুন্দরভাবে রসটা রসগোল্লার মধ্যে প্রবেশ করবে। আমি এখানে একটু ঠান্ডা করে নিয়েই পরিবেশন করছি। এখনো রসগোল্লাটা গরম আছে। যেহেতু আমার মেয়ে পাশেই বসে আছে রসগোল্লা খাওয়ার জন্য, আমার মেয়ে বলছে ঠান্ডা করার কোনো দরকার নেই, এইভাবেই তুমি শুট করে নাও। তাই আমি এখানে হালকা ঠান্ডা করেই পরিবেশন করেছি। কতটা দেখতে সুন্দর হয়েছে এবং লোভনীয় দেখাচ্ছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আমার রেসিপি ফলো করে যদি আপনি তৈরি করেন তাহলে আপনার রসগোল্লা প্রথমবারেতেই পারফেক্ট ভাবে তৈরি হবে। একটি রসগোল্লা আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি ভিতর পর্যন্ত কতটা সুন্দরভাবে রস প্রবেশ করেছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। একটি ছিঁড়েও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আবারও হাজির হব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।